জাভা প্রোগ্রামিংয়ের আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা জানব ভেরিয়েবল সম্পর্কে। এখানে দেখো লেখা রয়েছে ইন্ট a is equal to 10 system dot out dot print। ভেতরে দেখো একে স্টোর করা আছে। এখানে এটাই হচ্ছে ভেরিয়েবল, যার মধ্যে কিন্তু ভ্যালু 10 বা 10কে স্টোর করা রয়েছে। তাহলে কি বললাম, এখানে যে এর মধ্যে 10কে স্টোর করা হয়েছে এটাই হচ্ছে ভেরিয়েবল, আর 10 হচ্ছে এই ভেরিয়েবলটার ভ্যালু। আর ভেরিয়েবলের সামনে যে ইন্ট লেখা রয়েছে INT ইন্ট, এটাই হচ্ছে ডেটা টাইপ। যাই হোক, আজকের ক্লাসটা যেহেতু ভেরিয়েবলস নিয়ে, তো এবার ভেরিয়েবলসের কনসেপ্টটা ক্লিয়ার করি। দেখো, আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট পিক্সেল পাই, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট 10 এভাবে না লিখে আমাদের এভাবে লেখা উচিত, স্ট্রিং নেম ইজ ইকুয়াল টু পিক্সেল পাই ইন্ট নাম ইজ ইকুয়াল টু 10 সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln নেম আর সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নাম। ঠিক আছে, এভাবে কিন্তু লেখা উচিত। তো আমি কি করেছি, ওপরে ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালুকে অ্যাসাইন করে দিয়েছি, আর নিচে প্রিন্ট করার জন্য সিস্টেম ডট আউট প্রিন্টের মধ্যে ভেরিয়েবলগুলোকে স্টোর করে দিয়েছি, কল করে দিয়েছি। যদি প্রিন্ট করতে যাই তাহলে এখানে কিন্তু পিক্সেল পাই আর 10 দুটোই কিন্তু শো করবে। এখানে স্ট্রিং আর ইন্ট হচ্ছে ডেটা টাইপস, এই দুটোর ব্যাপারে নেক্সট ভিডিওতে কথা বলবো। এখানে নেম একটা ভেরিয়েবল যার মধ্যে পিক্সেল পাই অ্যাসাইন করা আছে, আর নাম একটা ভেরিয়েবল যার মধ্যে 10 অ্যাসাইন করা আছে, আর নিচে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে দুটো ভেরিয়েবলকে কল করা হয়েছে। আচ্ছা, এবার রান করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু পিক্সেল পাই আর নিচে 10 শো করছে। আচ্ছা, এতটুকু নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার আমি এখানে পিক্সেল পাইকে চেঞ্জ করে সাবস্ক্রাইব আর 10কে চেঞ্জ করে 100 লিখে দিলাম। তোমরা চাইলে কিন্তু এই ডেটাগুলোকে যেমন খুশি চেঞ্জ করতে পারবে। দেখো রান করে দেখাচ্ছি। দেখো এবার কিন্তু পিক্সেল পায়ের জায়গায় সাবস্ক্রাইব আর 10-এর জায়গায় 100 শো করছে। আচ্ছা, এবার বলি, যখন তোমরা এখানে কোনো ভেরিয়েবলের নাম লিখবে তখন জাভার মধ্যে কিন্তু ওই ভেরিয়েবলের নাম দিয়ে একটা মেমোরি ক্রিয়েট হয়ে যাবে। সাপোজ এখানে নেম ইকুয়াল টু পিক্সেল পাই লেখা আছে। দেখো জাভার মধ্যে এভাবে নেম নামের একটা মেমোরি ক্রিয়েট হবে, যার মধ্যে পিক্সেল পাই এই ভ্যালুটা কিন্তু স্টোর হয়ে থাকবে। যেখানে যেখানে ভেরিয়েবলটাকে কল করা হবে সেখানে সেখানে কিন্তু এর ভ্যালু প্রিন্ট হবে। তো সহজ ভাষায় বললে ভেরিয়েবল একটা বাক্স, আর ভ্যালু হচ্ছে বাক্সের মধ্যে থাকা কোনো একটি বস্তু। ভেরিয়েবলের মধ্যে আমরা যে কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি এবং পরবর্তীতে ভেরিয়েবলকে কল করে ভ্যালুটাকে প্রিন্ট করতে পারি। আচ্ছা, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমরা তো সরাসরি ডেটাকে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এর মধ্যে রেখে প্রিন্ট করতে পারি, তাহলে ভেরিয়েবলের প্রয়োজন কেন, দরকার কেন? দেখো, যেহেতু এটা একটা ছোট প্রোগ্রাম তাই আমরা সরাসরি প্রিন্ট করতে পারি, কিন্তু যখন আমরা বড় প্রজেক্ট বানাবো সেখানে প্রোগ্রামগুলো অনেক বেশি কমপ্লেক্স হবে, অনেক বেশি বড় হবে, তখন কিন্তু ডেটাগুলোকে সরাসরি প্রিন্ট করার সময় যদি কোনোভাবে ডেটাকে পরিবর্তন করার ইচ্ছা হয়, ডেটাকে চেঞ্জ করার ইচ্ছা হয়, তাহলে কিন্তু আমাদেরকে একটু সমস্যায় পড়তে হবে, আর সময়ও কিন্তু ব্যয় হবে। তো এই সময় আর পরিশ্রম দুটোই বাঁচাতে আমরা কিন্তু ভেরিয়েবলকে ব্যবহার করব। প্রোগ্রামটাকে লেখার শুরুতেই আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে ওতে ভ্যালু অ্যাসাইন করে দেবো। পরবর্তীতে যদি আমাদের কোনো ডেটাকে পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা ওপরের ভেরিয়েবলের ডেটাকে পরিবর্তন করব। এতে করে কি হবে, যেখানে যেখানে ভেরিয়েবলটা কল হয়ে থাকবে সেখানে সেখানে ডেটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, এবার বলি ভেরিয়েবলটাকে আমরা কতভাবে লিখতে পারবো। এখানে দেখো যতভাবে লেখা আছে এই সব রকমভাবে কিন্তু আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি। তোমরা চাইলে সব কটা ওয়ার্ডকে আপার কেসে লিখতে পারো, আবার লোয়ার কেসেও লিখতে পারো, আবার লোয়ার কেস আপার কেসকে মিক্স করেও লিখতে পারো। ওয়ার্ডের পাশে ডিজিট বা নাম্বারও বসিয়ে লেখা যায়। শুধু খেয়াল রাখতে হবে যে দুটো ওয়ার্ডের মাঝে যেন কোনো স্পেস বা গ্যাপ না থাকে,
ঠিক আছে, তোমরা চাইলে দুটো ওয়ার্ডের মাঝে আন্ডারস্কোর দিতে পারবে, কিন্তু গ্যাপ বা স্পেস রাখা যাবে না। আরেকটা যেটা হচ্ছে ওয়ার্ডের সামনে বা পেছনে আন্ডারস্কোর দেওয়া যাবে না। ঠিক আছে, শুধুমাত্র তোমরা মাঝখানে কিন্তু আন্ডারস্কোর দিতে পারবে। দেখো দেখতে পাচ্ছ ডায়াগ্রাম দেখে তোমরা ভালো করে বুঝতে পেরে যাবে। আর দেখো সামনে কোনো ডিজিটকে কিন্তু তুমি লিখতে পারবে না, ওয়ার্ডের পেছনেই কিন্তু ডিজিট বা সংখ্যা লিখতে হবে। ওকে, তো এতভাবে কিন্তু আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। সিম্পল একটা প্রোগ্রামিং লিখছি, দেখো মাই আন্ডারস্কোর নেম ইকুয়াল টু রাম, মাই এজ ইকুয়াল টু 25, সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন মাই আন্ডারস্কোর নেম, সিস্টেম ডট আউট প্রিন্ট মাই এজ। দেখো এখানে কিন্তু আউটপুটে রাম আর 25 শো করছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে ভেরিয়েবলকে কীভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট কথা, জাভা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। দেখো নেম ইকুয়াল টু পিক্সেল পাই আর নেম ইকুয়াল টু সাবস্ক্রাইব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন নেম, আবার সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নেম। এখানে যে দুটো ভেরিয়েবল রয়েছে দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। কেন না, প্রথম নেমটার দেখো এনটা এখানে বড় হাতের, আর দ্বিতীয় নেমটার এন কিন্তু এখানে ছোটো হাতের। দেখো উচ্চারণটা একই হলেও জাভা যেহেতু কেস সেন্সিটিভ, তার জন্য জাভা কিন্তু ওপরের নেমটাকে একটা আলাদা ভেরিয়েবল ধরবে আর নিচের নেমটাকে কিন্তু একটা আলাদা ভেরিয়েবল ধরবে। আমাকে প্রিন্ট করে দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু সম্পূর্ণ দুটো ভেরিয়েবল প্রিন্ট হয়েছে। দেখো জাভা যদি কেস সেন্সিটিভ না হতো তাহলে কি করতো, তাহলে কিন্তু এখানে একটা ভ্যালুকেই প্রিন্ট করতো। কোনটা বলো তো? সাবস্ক্রাইব। কেন না, জাভা যদি কেস সেন্সিটিভ না হতো তাহলে সে কিন্তু এখানে মানে শুধু নেম চেক করতো যে দুটো ওয়ার্ডের উচ্চারণ একই আছে কিনা। ঠিক আছে, তাহলে একই থাকলে কী হবে, পিক্সেল পাই ভ্যালুটাকে কিন্তু আপডেট করে ওখানে সাবস্ক্রাইব করে দেবে। তখন তুমি যে নেমটাকেই প্রিন্ট করো, সেটা প্রথম নেমটা হোক কিংবা দ্বিতীয় নেমটা, জাভা কিন্তু সাবস্ক্রাইবটাকেই প্রিন্ট করবে। বাট যেহেতু জাভা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তার জন্যই কিন্তু এখানে দুটো ভ্যালুকে প্রিন্ট করেছে, কারণ তার কাছে দুটো নেমেরই কিন্তু আলাদা মিনিং আছে। ঠিক আছে, দুটো সম্পূর্ণ আলাদা ভেরিয়েবল। তো আশা করছি তোমাদেরকে ভেরিয়েবলের সমস্ত কনসেপ্টটাকে ক্লিয়ার করাতে পেরেছি। এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট ক্লাসে কথা বলবো ডেটা টাইপ সম্পর্কে। যাই হোক, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবে আর কমেন্ট করে জানাবে ক্লাসটা রেগুলার রাখবো কিনা। তোমাদের যারা রিলেটিভস এবং ফ্রেন্ড আছে তাদেরকে রিকোয়েস্ট করিও আমার ক্লাসগুলোকে, এই জাভা ক্লাসগুলোকে জয়েন করার জন্য। যাই হোক, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য গুড বাই।